নমস্কার সুপ্রিয় দর্শক, আজ 12 জুন 2026 শুক্রবার। আপনারা দেখছেন আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজ কেমন থাকবে আবহাওয়া, কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথায় বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কোন কোন দিকে যেতে পারে, সেই সমস্ত তথ্য নিয়েই আমাদের আজকের বিস্তারিত প্রতিবেদন। রাজ্যের আবহাওয়ায় এখন ধীরে ধীরে বর্ষার ছাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরেই আকাশে মেঘের আনাগোনা বেড়েছে, কখনো রোদ, কখনো মেঘ, আবার কখনো হঠাৎ বৃষ্টি। এমন পরিবর্তনশীল আবহাওয়া দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ করায় বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি রয়েছে। এই কারণেই দিনের বিভিন্ন সময়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ সকালের দিকে অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা দেখা যেতে পারে। কোথাও কোথাও মেঘের ফাঁক দিয়ে রোদের দেখা মিললেও সেই রোদ দীর্ঘক্ষণ স্থায়ী হবে না বলেই মনে করা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার চিত্রে বড় পরিবর্তন দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আজ গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রকৃত তাপমাত্রা তুলনামূলকভাবে গরমের অনুভূতি আরও বাড়তে পারে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন কাজে কিছুটা অসুবিধা হতে পারে। বিশেষ করে যারা বাইরে কাজ করেন তাদের পর্যাপ্ত জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে শুরু করতে পারে। বিকেল এবং সন্ধ্যার দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যেতে পারে। কিছু এলাকায় দমকা হওয়ার সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। ঝোড়ো হাওয়ার কারণে দুর্বল গাছের ডাল ভেঙে পড়া বা সাময়িক বৈদ্যুতিক বীরভাতের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আজকের আবহাওয়া অন্যতম বৈশিষ্ট্য হতে পারে স্থানীয়ভাবে বজ্রঝড়ের বৃষ্টি। সব জায়গায় একই সঙ্গে বৃষ্টি নাও হতে পারে। একটি এলাকায় ভারী বৃষ্টি হলেও পাশের এলাকায় হয়তো শুধুমাত্র মেঘলা আকাশ দেখা যেতে পারে। তাই স্থানভেদে আবহাওয়ার পরিস্থিতি পার্থক্য থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। পাহাড়ি অঞ্চলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘে ঢাকা পাহাড়ি পরিবেশের সঙ্গে মাঝে মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পর্যটকদের জন্য আবহাওয়া যেমন মনোরম হতে পারে, তেমনই যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থাকতে পারে এবং সূর্যের দেখা মিলতে পারে। কৃষিক্ষেত্রের জন্য এই আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক কৃষক বর্তমানে বিভিন্ন মৌসুমি ফসলের প্রস্তুতি নিয়েছেন। বৃষ্টি কৃষিকাজে উপকার নিয়ে এলেও অতিরিক্ত বৃষ্টি বা বজ্রপাত সমস্যা তৈরি করতে পারে। তাই আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে কৃষিকাজ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া বিপজ্জনক হতে পারে। যদি বাইরে থাকেন এবং বজ্রপাত শুরু হয় তাহলে দ্রুত নিরাপদ পাকা ভবনের ভিতরে চলে যাওয়ার চেষ্টা করুন। জলাশয়ের কাছাকাছি অবস্থান করা থেকেও বিরত থাকুন। যারা সড়ক পথে দীর্ঘ যাত্রার পরিকল্পনা করছেন তাদের আবহাওয়ার আপডেট দেখে বের হওয়া উচিত। হঠাৎ বৃষ্টি শুরু হলে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। মোটরসাইকেল আরোহীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির কার্যকলাপ অব্যাহত থাকতে পারে। আকাশে মেঘের অধিকও থাকবে এবং দিনের বিভিন্ন সময়ে বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকলেও দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সব মিলিয়ে আজকের দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে বেশ পরিবর্তনশীল। সকাল থেকে রাত পর্যন্ত আবহাওয়ার একাধিক রূপ দেখা যেতে পারে। কোথাও রোদ, কোথাও মেঘ, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এমনই পরিস্থিতি আজকের দিনের প্রধান বৈশিষ্ট্য হতে চলেছে। তো সুপ্রিয় দর্শক, আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিকে সবাই সতর্ক থাকুন। প্রয়োজন ছাড়া ঝড় বৃষ্টির সময় বাইরে বের হবেন না এবং নিয়মিত আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখুন। এই ছিল 12 জুন 2026 শুক্রবারের পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিস্তারিত প্রতিবেদন। আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ খবর এবং সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।